আসসালামু আলাইকুম। আজকে আমরা এই লেকচারের মাধ্যমে বিএফএস এবং ডিএফএস থেকে কিভাবে নিবন্ধনে প্রশ্ন আসতে পারে এবং কিভাবে আমরা আনসার করব এবং বিএফএস ডিএফএস নিয়ে একটু বিস্তারিত কথা বলবো, যেটা রেগুলার যে ক্লাসে সেখানে আসলে এত ডিপ লেভেলে কথা বলার সুযোগ হয় না। তো বিএফএস এবং ডিএফএস আমরা জানি ট্রাভার্সালের দুইটা পার্ট হচ্ছে বিএফএস এবং ডিএফএস। তো ট্রাভার্সাল ট্রিরও হতে পারে বা আমাদের যে গ্রাফ আছে দুইটারই ট্রাভার্সাল হতে পারে। প্রত্যেকটা নোটকে একবার করে ভিজিট করা হচ্ছে ট্রাভার্সাল, সেটা ট্রিভের ট্রাভার্সাল হোক অথবা গ্রাফের ট্রাভার্সাল হোক। এখন ট্রাভার্সালের ক্ষেত্রে আমাদের দুইটা যে ইয়ার কথা বললাম, যে দুইভাবে আমরা ভিজিট করতে পারি নোটগুলো, একটা হচ্ছে বিএফএস আর একটা হচ্ছে ডিএফএস। বিএফএস হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ, দ্যাট মিনস ব্রেথ শব্দটা মিন করলে আমরা বুঝাই যে একেবারে সন্নিকটে, অর্থাৎ এই যে আমাদের যে নিঃশ্বাস নিচ্ছি নিঃশ্বাসের সন্নিকটে কোনো কিছু মিন করতেছে, এটার শাব্দিক অর্থে। এটার আমাদের এই ট্রিতে অথবা ট্রাভার্সেলে কিভাবে হয় সেটা আমরা দেখব। আর ডেপথ হচ্ছে যে আমরা যেটা বুঝি যে ডেপথ একেবারে গভীরতম পর্যায়ে গিয়ে, অর্থাৎ একেবারে দূরবর্তী কোনো জায়গায় পর্যন্ত গিয়ে আমি কোনো কিছু সার্চ করব, এটা শাব্দিক অর্থ দ্বারা বুঝতে পারতেছি। দুইটার প্র্যাকটিক্যাল অর্থের কথা চিন্তা করি, মানে প্র্যাকটিক্যালি এই দুইটা কি মিন করতেছে, তাহলে আমাদের এক্সাম্পলের মাধ্যমে এটা বুঝতে হবে। আদারওয়াইজ আমরা এই দুইটার মিনিং কেন বিএফএস এবং ডিএফএস দেওয়া হলো সেটা হয়তো আমরা ভালোভাবে বুঝবো না। তো চলেন আমরা যে কোনো একটা ট্রি নেই। প্রথমে ট্রি ট্রাভার্সালের ক্ষেত্রে আমরা দেখি যে আমি একটা ট্রি নিলাম, ট্রিটা এরকম একটা ট্রি থাকতে পারে। তো বিএফএস এর ক্ষেত্রে আমরা বলছি যে ব্রেথ ফার্স্ট সার্চ, অর্থাৎ আমার সন্নিকটে যে নোটগুলা সেই নোটগুলো আমি একবার করে ভিজিট করব। অর্থাৎ আমার একটা পাথ থেকে, সেই পাথ থেকে আশেপাশে যে জায়গাগুলোতে যে পাথে যাওয়া যায় সেই পাথগুলো একবার করে ভিজিট করব, তারপরে আমি পরবর্তী পাথে বা পরবর্তী নোটে যাব। যেমন আমি এ থেকে যদি শুরু করি, তাহলে এ থেকে আমার সন্নিকটে দুইটা নোটে যাওয়া যায়, একটা হচ্ছে বিতে যাওয়া যায়, একটা হচ্ছে সিতে যাওয়া যায়। দ্যাট মিনস আমি যদি বলি যে এ থেকে আমি প্রথমে গেলাম বিতে গেলাম, তারপরে আমি সিতে গেলাম, ঠিক আছে। তো এই দুইটা আমি এ থেকে যেতে পারি। এখন এ থেকে আমি এই দুইটার পরে অন্য কোথাও আর যেতে পারি কিনা দেখি। অন্য কোথাও আমরা এই দুইটার পরে আমরা যেতে পারি, বাট এ থেকে সরাসরি অন্য কোথাও যাওয়া যায় এরকম দূরত্ব বা এরকম নোট নাই। তো সেক্ষেত্রে আমাদের এই পর্যন্ত আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট হলো। এখন আমি কোত্থেকে যাব, তাহলে এখন বি থেকে আমি আবার যেতে পারি দুইটা জায়গায়, ডি এবং ই। অর্থাৎ আমার প্রথম সাইকেল যে প্রথম স্টেপ এটা আমার কমপ্লিট এখানে হয়ে গেল। এখন বি থেকে আমি আবার যেতে পারি কোথায়, বি থেকে আমি আবার যেতে পারি ডিতে যেতে পারি এবং ইতে যেতে পারি। তাহলে আমি এখানে ডি লিখলাম এবং ই লিখলাম, ওকে। এখন বিতে আর কোথাও যাওয়া যায়? আর কোথাও যাওয়া যায় না, অলরেডি আমার একটা নোট একবার করেই আমি ভিজিট করতে পারবো, আমরা জানি ট্রাভার্সালের ক্ষেত্রে। তো ডি ই এ তো অলরেডি আমি ভিজিট করছি, তার মানে এখানে শেষ। এখন আমার আসে এই যে বি শেষ হয়েছে, তার মানে এখন আমার আছে সিতে আমি যাই। সি থেকে আমি কোথায় কোথায় ট্রাভার্স করতে পারি, সি থেকে আমি এফ করতে পারি এবং জি করতে পারি, এফ করতে পারি এবং জি করতে পারি। তার মিনস আমার সি থেকে আর কোথাও যাওয়া যায় না, যেটা আমরা অলরেডি এ থেকে তো ভিজিট করে আসছি, এটা কমপ্লিট। এখন আমার তাহলে কোথায় আছে, ডি আছে। ডি থেকে আমরা কোথাও যেতে পারি না, ডি থেকে কোথাও যেতে পারি না, ওকে। ই থেকে কোথাও যাওয়া যায় না, তারপর এফ থেকে যাওয়া যায় না, জি থেকে আর কোথাও যাওয়া যায় না। দ্যাট মিনস আমি যদি এই যে ট্রিটা দেওয়া আছে এই ট্রি আমি যদি বিএফএস বের করি, তাহলে আমার বিএফএসটা আসতেছে এরকম। যদি আমি ডিএফএস বের করি, ডিএফএস এর ক্ষেত্রে কি বলছি যে ডেপথ ফার্স্ট সার্চ, অর্থাৎ একটা নোট থেকে যত ডিপে যাওয়া যায় তার পরবর্তী প্রত্যেকটা নোটে সেই পর্যন্ত আমি সার্চ করব, প্রত্যেকটা নোট ভিজিট করব, তারপরে আমি তার পরবর্তী বা পাশাপাশি অন্য নোটে যাব। যেমন প্র্যাকটিক্যালের কথাই যদি বলি, আমরা আবার সেই এ থেকে শুরু করলাম, অর্থাৎ আমরা সেই এটা থেকে শুরু করলাম। এ থেকে আমার যাওয়া যাচ্ছে বিতে। আমি বলছি যে ডেপথে কত পর্যন্ত যাওয়া যায়, মানে আমি এক পথ থেকে যাওয়া শুরু করব, সেই পথে শেষ মাথা পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমি থামবো না। দ্যাট মিনস আমি এ থেকে বিতে গেলাম, বি থেকে আমি ডিতে যেতে পারি, এরপরে ডির পরে আর কোথাও যাওয়ার সুযোগ নেই। তাহলে আমি এরকম লিখতে পারি এ, তারপর বি, তারপর ডি লিখলাম। অর্থাৎ এখন আমি ডি পর্যন্ত গেলাম, এরপরে আমার এখান থেকে আর যাওয়ার সুযোগ নাই। এরপরে আমি পিছনে আসি, পিছনে এসে ডি থেকে ই বিতে আসি, বিতে আসার পর আমি দেখি যে কোথায় যাওয়া যায়।
যাওয়া হচ্ছে ইতে যাওয়া যায়, অর্থাৎ এই থেকে আমি পিছনে ব্যাক করলাম, ইতে যাওয়া যায়, তো ইটা আমি লিখলাম। এরপরে আমি আবার পিছনে ব্যাক করলাম এতে, মানে এতে আসার পরে আমি দেখলাম কোথায় যাওয়া যায়, এ থেকে যাওয়া যায় সিতে, তো আমি সি লিখলাম। এরপরে সি থেকে আমি হচ্ছে যেতে পারি এফ এ এবং জিতে, তো আমি প্রথমে এফটা লিখলাম। এখন আমি এফ এ থেকে আমার আর কোথাও যাওয়ার জায়গা নাই, তার মানে আমি পিছনে আবার সিতে আসলাম, সির পর আমি যেতে পারি জিতে, আমি হচ্ছে জি লিখলাম। দ্যাট মিনস এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে আমরা হচ্ছে এ থেকে প্রথমে যত পর্যন্ত আমার যাওয়া যায় সেই পর্যন্ত আমি গেলাম, তারপর আমি পিছনে আসলাম, মানে আমার শেষ পথ পর্যন্ত আমার হচ্ছে যেতে হবে, অর্থাৎ পথের শেষ সীমানায় গিয়ে তারপর আমার ব্যাক করতে হবে। যে কোনো হচ্ছে গ্রাফের জন্য দেখি, তাহলে দেখি গ্রাফের ক্ষেত্রে আমরা যদি একটা গ্রাফ আঁকি, ধরেন এটা একটা আমার গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে। এটা যদি আমার একটা গ্রাফ দেওয়া থাকে তাহলে এই গ্রাফের আমি হচ্ছে কিভাবে এ পয়েন্ট থেকে আমি হচ্ছে বিএফএস এবং ডিএফএস বের করি, তাহলে বিএফএস আমরা প্রথমে লিখি আর ডিএফএস এখানে লিখে রাখলাম। ওকে, তো এখন আমরা হচ্ছে যেটা যদি বিএফএস দেখি, বিএফএস এর ক্ষেত্রে আমরা জানি কি ব্রেথ ফার্স্ট সার্চ, অর্থাৎ আমার সন্নিকটে যে নোটগুলো আছে সেগুলো আমরা ভিজিট করি, অর্থাৎ এ থেকে আমি কোথায় কোথায় যেতে পারি, এ থেকে বিতে যেতে পারি, এ থেকে সিতে যেতে পারি, তাহলে আমি এ লিখলাম, তারপর বি লিখলাম, তারপর সি লিখলাম। ওকে, আমার এ থেকে প্রাথমিকভাবে প্রত্যেকটা নোট যেটা যাওয়া যায় সেটা আমি লিখলাম, তাহলে এ থেকে আর সরাসরি অন্য কোনো নোট সরাসরি কানেক্টেড নাই, বাট বির পরে অন্য নোট কানেক্টেড আছে, তাহলে আমি হচ্ছে এ কমপ্লিট হলো, বিতে আসলাম, বি থেকে আমি হচ্ছে কোথায় যেতে পারি, বি থেকে যেতে পারি আমি হচ্ছে ডিতে যেতে পারি, বি থেকে ডিতে গেলাম। তো বি থেকে আর সরাসরি কোথাও যাওয়া যায় না, কোথাও আর যাওয়া যায় না, তাহলে আমি এখানে স্টপ রাখলাম। এরপরে আমি প্রথম যে নোট সেই যে এ গেল, বি গেল, সিতে আসলাম, সির পরে দেখি আমি সি থেকে কোথাও যাওয়া যায় না, তার মানে এখানে কমপ্লিট। এরপরে আমি ডিতে আসলাম, ডি থেকে আমার যাওয়া যায় হচ্ছে জিতে, আর হচ্ছে যাওয়া যায় ইতে, তাহলে জি আমি ই এবং হচ্ছে জি লিখে দিলাম। ওকে, লিখে দিলাম, তাহলে ডি থেকে আমার আর কোথাও সরাসরি যাওয়া যায় না, তার মানে হচ্ছে আমার ডি কমপ্লিট। তাহলে ডির পরে কোথায় গেছিলাম, আমি ইতে গেছিলাম, ইতে আসলাম, ই থেকে আমার যাওয়া যায় হচ্ছে এফ এ, তাহলে আমি এফ এখানে লিখে দিলাম। এরপরে আমার হচ্ছে ই থেকে আর কোথাও সরাসরি যাওয়া যায় না, তারপরে আমি হচ্ছে জিতে আসলাম, তো জি থেকে আমার হচ্ছে এইচে যাওয়া যায়, আমি এইচ লিখলাম। ওকে, তো আমার জি ভিজিট করা কমপ্লিট, তাহলে এফ এ আবার, এফ থেকে আমার যাওয়া যায় হচ্ছে এইচে, তো এইচ তো অলরেডি আমার হচ্ছে ভিজিট হয়ে গেছে, আবার এফ। ওকে, তারপরে আমি এইচে আসলাম, এইচ থেকে অলরেডি জি এবং এফ দুইটাই আমার হচ্ছে ভিজিট হয়ে গেছে, তার মানে হচ্ছে এটাও কমপ্লিট। আমি ট্রাভার্সালের ক্ষেত্রে জানি যে যে কোনো একটা নোট শুধুমাত্র একবারই আমি ভিজিট করতে পারবো, তো সেই ক্ষেত্রে আমি একবারই ভিজিট করে এগুলো কমপ্লিট করলাম, এই হচ্ছে গ্রাফের ক্ষেত্রে। এখন যদি আমরা এটার ক্ষেত্রে ডিএফএস বের করতে চাই তাহলে ডিএফএস এর কী হবে, আমরা জানি ডিএফএস এর ক্ষেত্রে যে কোনো একটা পাদ থেকে আমি যতগুলো নোট হয় মানে শেষ পর্যন্ত যাওয়া যায় সেই পর্যন্ত আমি যাব। যেমন এইটা যদি আমি হচ্ছে এ থেকে আমি হচ্ছে গেলাম বিতে, তারপরে বি থেকে গেলাম ডিতে, তারপরে ডি থেকে গেলাম ইতে, ই থেকে গেলাম এফ থেকে গেলাম হচ্ছে আমার এইচ থেকে গেলাম হচ্ছে আমি জিতে। আমার সবগুলো নোট আমি একবারে ভিজিট করে আসলাম। এখন দেখি আমি হচ্ছে অলরেডি জি থেকে যেতে পারি ডিতে, তো ডিতে অলরেডি আমার ভিজিট করা আছে, দ্যাট মিনস হচ্ছে আমার এখানেই এটা ইন করতে হবে। এখন আমার হচ্ছে এইটা আমি হচ্ছে এই পথে আমি এটা শেষ করে একেবারে এই পর্যন্ত আমি আসলাম। এখন আমার হচ্ছে এই যে নোটটা এটা কিন্তু আমার হচ্ছে বাকি রয়ে গেছে, তো এই নোটটা ভিজিট করা হয় না, তাহলে এই যে এ কমপ্লিট হয়েছে তার মানে আমি হচ্ছে বি কমপ্লিট, এ থেকে এখন আমি যেতে পারি হচ্ছে শুধুমাত্র সিতে গেলাম, অর্থাৎ এ থেকে আমি এই পর্যন্ত যেতে পারি, তারপরে আমি আবার এ থেকে যেতে পারি সিতে, এই দুটো কমপ্লিট করলাম। এখন দেখি যে আমার প্রত্যেকটা নোডে একবার করে ভিজিট করা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই যে আমার গ্রাফ আছে এই গ্রাফের ক্ষেত্রে আমার যদি বিএফএস এর কথা বলি তাহলে এটা হবে বিএফএস, এটা হবে ডিএফএস। এখন পরীক্ষা কীভাবে আসবে, পরীক্ষা আপনার এরকম একটা গ্রাফ দিয়ে দিতে পারে অথবা হচ্ছে একটা ট্রে দিয়ে দিতে পারে, যে ট্রে থেকে আপনার হচ্ছে বিএফএস এবং ডিএফএস লিখতে বলবে, এইভাবে আসবে। খুবই সহজ, ইনশাল্লাহ আপনারা এই ভিডিও দেখার পরে বুঝতে পারবেন যে কীভাবে আনসার করতে হবে।